জয় হিন্দ সবাইকে। আমি মনিকা চলে এসেছি আজকে একটা নতুন ভিডিও টপিক নিয়ে। তো আজকের ভিডিও টপিক হলো ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স ফর ডাব্লিউপি কনস্টেবল ইন্টারভিউ পার্ট 3। এর আগেও আমি দুটো অলরেডি ভিডিও তোমাদের দিয়ে দিয়েছি। মোটামুটি 4টে করে কোয়েশ্চেন রয়েছে একটা ভিডিওতে। আশা করব এই ভিডিওটি দেখে তোমরা হেল্পফুল হবে। আর আমি মাঝখানে কয়েকদিন ভিডিও দিতে পারিনি, সেজন্য আমি খুবই দুঃখিত। ভিডিওটি আমি অনেক দিন আগেই তৈরি করে রেখেছি, কিন্তু কোনো কারণে ব্যক্তিগত সমস্যার কারণে আমি ভিডিওটি আপলোড করতে পারিনি, সেজন্য দুঃখিত। তোমাদের ইন্টারভিউ প্রায় চলে এসছে, হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন আছে তোমাদের হাতে। তো আশা করব তোমরা মোটামুটি সবাই রেডি। ইন্টারভিউ দিতে যাওয়ার আগে তোমরা এই ভিডিওগুলি একবার করে দেখে যাও, অনেকটা হেল্পফুল হবে। তো তোমরা অনেকেই কমেন্ট করেছিল, দিদি এই প্রশ্নের উত্তর দাও, এই প্রশ্নের উত্তর দাও, সেজন্য আমি সেই প্রশ্নগুলোই নিয়ে এসেছি। তো প্রথম প্রশ্ন হলো, তোমার অফিসার তোমাকে ঘুষ নিতে বললে তুমি কি করবে? এই প্রশ্নটার উত্তর অনেকভাবে দেওয়া যেতে পারে। যেহেতু অনেকের মধ্যেই একটি ভুল ধারণা রয়েছে যে পুলিশরা ঘুষ নেয়, বা এরকম একটা খারাপ ধারণা রয়েছে, তো তোমাকে কিন্তু ইন্টারভিউয়ারদের সামনে পুলিশের সেই দিকটা তুলে ধরলে চলবে না। তোমাকে ইন্টারভিউয়ারদের সামনে সবসময় পুলিশের পজিটিভ দিকটা, ইতিবাচক দিকটাই কিন্তু তুলে ধরতে হবে। নেগেটিভ কোনো কথা বলা যাবে না, ঠিক আছে? সব সময় পুলিশের ইতিবাচক দিক নিয়েই কথা বলবে। তো তোমরা কখনোই বলবে না যে হ্যাঁ আমিও ঘুষ নেব। তো তোমরা এভাবে বলতে পারো যে স্যার, আমি একজন পুলিশ কনস্টেবল হিসেবে আইন মেনে চলার শপথ নেব। যদি আমার ঊর্ধ্বতন অফিসার আমাকে ঘুষ নিতে বলেন, আমি বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করব এবং জানাবো যে ঘুষ নেওয়া আইন বিরুদ্ধ। পরিস্থিতি গুরুতর হলে আমি বিষয়টি যথাযথ উচ্চ কর্তৃপক্ষ বা বিভাগীয় নিয়ম অনুযায়ী রিপোর্ট করব। দেখো, খুব সাধারণভাবে বলেছি। তোমরা বলতে পারো যে আমি ঘুষ নেব না, বা ঘুষ নেওয়া আইন বিরুদ্ধ। আমি ঊর্ধ্বতন, তোমরা বিনয়ের সঙ্গে প্রথমে অস্বীকার করবে নিতে, তারপরে তোমাদের যদি না মানেন উনি, তাহলে তুমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা ওনার উপরে যিনি আছেন বিভাগীয় নিয়ম অনুযায়ী তুমি কিন্তু রিপোর্ট করবে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে পারো। তো এটা তোমরা খুব সহজেই বলতে পারো। এরপর হলো এফআইআর ও জিডির মধ্যে পার্থক্য কী? দেখো, এফআইআর হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট। এটি সাধারণত অপরাধমূলক যে কোনো কাজের নালিশ হিসেবে যে অভিযোগ লেখা হয় তাকে এফআইআর বলে। অপরাধমূলক কাজের মধ্যে সব কিছুই পড়ে, যেমন চুরি, ডাকাতি, ধর্ষণ, তারপর তোমার হত্যা। তো এসব কিন্তু যে কোনো অপরাধমূলক কাজের তোমরা যে নালিশ করবে, থানায় গিয়ে লিখিত রিপোর্টটা জমা দেবে, সেটাই কিন্তু এফআইআর। এবং জিডি কী জিনিস? জিডি হচ্ছে জেনারেল ডায়েরি এন্ট্রি। সেটা হলো থানার দৈনন্দিন যে ঘটনাগুলো, সারাদিনে থানায় যা কিছু হয় সব কিছু এই জিডির মধ্যে কিন্তু নথিভুক্ত করা হয়। যে কোনো জিনিসপত্র হারানো, হুমকি বা ছোট ছোট সমস্যা এই জিডিতে কিন্তু লেখা হয়, ঠিক আছে? এইসব অভিযোগ জিডিতে লেখা হয়। আশা করব এফআইআর আর জিডির মধ্যে তোমাদের পার্থক্যটা আমি বোঝাতে পেরেছি। এফআইআর ফুল ফর্ম, জিডির ফুল ফর্ম ভালো করে পড়ে যাবে, কাকে বলে সেটাও কিন্তু পড়ে যাবে। কি জিনিস কাকে বলে বলতে তোমাদের মুখস্থ করে যাওয়ার প্রয়োজন নেই, তোমরা ব্যাপারটা বুঝে যাও যে এফআইআর আর জিডিটা কী জিনিস, তোমরা একটু বুঝে একটু আয়ত্ত করে যাও। আশা করব তোমাদের দুবার পড়লেই এই বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। এরপর হলো সিবিআই ও সিআইডি এর মধ্যে পার্থক্য কী? দেখো, শুধুমাত্র দুটো লাইন বললেই এনাফ। সিআইডি হবে ক্রাইম ইনভেস্টিগেশন ডিপার্টমেন্ট, যেটি হচ্ছে রাজ্য সরকারের অধীনস্থ, এবং সিবিআই এটা হলো ইনভেস্টিগেশন একটা সংস্থা, যেটা হলো কেন্দ্র সরকারের। এর ফুল ফর্ম হলো সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন। তো একটু বানানগুলোও পড়ে যাবে সুন্দর করে। আশা করব দুবার পড়লে দুবার দেখলেই মুখস্থ হয়ে যাবে, একদম ছোট ছোট বিষয়, সাধারণ বিষয়। এরপর হলো চার্জশিট কী? চার্জশিট হলো কী জিনিস? দেখো, পুলিশ কর্তৃক তদন্ত শেষ করে অভিযুক্তদের বিরুদ্ধে কী প্রমাণ পাওয়া গেছে তার লিখিত রিপোর্ট যা আদালতে জমা দেওয়া হয়, ঠিক আছে? তো এই কয়েকটা প্রশ্ন তোমাদের ছিল, তোমরা বলেছিলে যে এই প্রশ্নগুলোর উত্তর দাও, তা আমি এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে এসেছি। এরপরে তোমাদের আরও যদি কোনো সমস্যা বা যদি যে কোনো কিছু কোয়েরিজ থাকে, তোমরা কমেন্ট বক্সে জানাবে,
আমি ভিডিওর মাধ্যমে দেওয়া সম্ভব হলে ভিডিওর মাধ্যমে দেব উত্তর, আর না হলে কমেন্টে তোমাদের জানিয়ে দেব। তো এই প্রশ্নগুলো হুবহু উত্তর তোমাকে এটাই লিখতে হবে এমন কোনো ব্যাপার নেই। তোমরা মানে প্রাথমিক জিনিসটা ঠিক রেখে তোমরা নিজেদের মতন করে যে কোনোভাবে বলতে পারো। আশা করব বিষয়টি তোমাদের ক্লিয়ার হয়েছে। আমি ভিডিওটি আর লং করব না। তোমরা এই ইন্টারভিউয়ের কয়েকটা দিন শুধুমাত্র নিজের ওপর ফোকাস করো, বাইরের জিনিসপত্রের ওপর কম ফোকাস করো। এই কয়েকটা দিন নিজের ওপর ইনভেস্ট করো, দেখবে তোমরা খুব ভালো একটি ফল পাবে। তো থ্যাংক ইউ সবাইকে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। তোমাদের যা যা কোয়েরিজ আছে তোমরা কমেন্ট বক্সে জানাতে পারো, আমি অবশ্যই রিপ্লাই দেব। আর একটা কথা, সেটা হলো আমার ইনস্টা আইডিতে অনেকেই নিজেদের ইন্টারভিউয়ের ড্রেস ফটো পাঠাচ্ছে, তো তোমরাও পাঠাতে পারো যদি কোনো কোয়েরিজ থাকে তাহলে। এছাড়া এর বাইরে কোনো মেসেজ করবে না। পার্সোনাল মেসেজের আমি কোনো রকম রিপ্লাই দিই না। ইনস্টাগ্রামে আমি কোনো রকম মেসেজ করি না কাউকে। কিন্তু যেহেতু তোমাদের ড্রেস সম্পর্কে অনেকেরই সমস্যা রয়েছে, তাই অনেকে বলছে দিদি তোমাকে কীভাবে পাঠাবো, কীভাবে বলবো। তো সেজন্য আমি বলেছি যে আমার ইনস্টাগ্রাম আইডিতে তোমরা পাঠাতে পারো, সেখান থেকে আমি দেখে নেব। এবং দেখে আমি অনেকজনকে রিপ্লাই দিয়েছি। তো তোমরাও শুধুমাত্র নিজের ড্রেসের ছবিটুকুই পাঠাবে। এক্সট্রা আলোচনা আমি ইনস্টাগ্রামে করি না বা মেসেজে আমি করি না। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। ভালোভাবে প্রিপারেশান নাও। অল দ্য বেস্ট সবাইকে।